আমি আমার এসএসসি পরীক্ষার প্রথম দিন আমার বাবাকে হারাই এবং আমার বাবার লাশটা আমি বাসায় রেখে আমার হলে যেতে হয়। আসসালামু আলাইকুম, আমি আরবিসি একাডেমির একাডেমিক অ্যাডভাইজার ফারহানা বলছি। আপনারা সাথে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন স্টুডেন্ট দাঁড়ানো। সে হচ্ছে এসএসসি 24 ব্যাচের একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যার কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। প্রথমেই হচ্ছে রায়ান জারাব, কেমন আছো? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। রায়ান, আমরা ইতিমধ্যেই তোমার রেজাল্ট সম্পর্কে জেনেছি। আমরা জাস্ট আজকে ক্যামেরার সামনে তোমার হচ্ছে এসএসসি 2024 ব্যাচের যে তোমার জার্নিটা ছিল এসএসসি পরীক্ষার, এই জার্নিটা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতে। আসলে এটা একদম একটা ডিফারেন্ট রকমের জার্নি ছিল, কারণ আমি আমার এসএসসি পরীক্ষার প্রথম দিন আমার বাবাকে হারাই এবং আমার বাবার লাশটা আমি বাসায় রেখে আমার হলে যেতে হয়। অ্যান্ড এটা আমার লাইফের একটা কি বলবো, একটা কালো অধ্যায় ছিল বলবো। তো এরপরেও নিজেকে মনটাকে শক্ত রাখছিলাম, পরিপূর্ণভাবে সবগুলো এক্সাম দিয়েছি এবং আলহামদুলিল্লাহ গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, পাশাপাশি 1200+ নাম্বার পেয়েছি। এবং অবশ্যই আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের জীববিজ্ঞানের প্রতিষ্ঠানের অন্যতম সাবজেক্ট জীববিজ্ঞানে 98 নাম্বার পেয়েছি, যেটা আমার জন্য বলতে গেলে স্বপ্নই ছিল। অ্যাকচুয়ালি যখন বায়োলজি পরীক্ষাটা কি, যে ধরেন এটা একটা প্রিপারেশনের ব্যাপার, যে আপনি আগের রাতে যদি না পড়েন আপনার সবকিছুই হয়তো মনে থাকবে না, সবকিছু একটা রিভিশনের ব্যাপার। তো আমার তো সিচুয়েশনটা একটু প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে ছিল, তো আমি ওইভাবে আপনার প্রিপারেশন নিতে পারিনি। তো প্রিপারেশন নিতে পারিনি বলতে যে সবসময় মন খারাপ থাকতো, কান্নাকাটি করতাম। এরপরেও মনে একটা আশা ছিল যে হ্যাঁ, স্যারের কাছে তো পড়ছি, হয়তো কিছু হবে। তো পরে যখন এক্সাম দিতে গেলাম, যে মনে হলো যে আমার কাছে অবাকই লাগলো যে আমি যখন এমসিকিউ 25টা দাগাবো, তো আমার কাছে মনে হলো যে আমাদের স্যারের যে নোট খাতাটা, আমার মনে হলো যে 25টার মধ্যে 23টা বা 24টা হুবহু কোশ্চেন স্যারের নোটের একদম লেখা কোশ্চেন, যে এক কথায় উত্তর যেটা বলে, যেটা আমার কাছে সত্যি কথা বলতে আমি অবাক হয়েছে, বলতে হাসছিলাম বলতে গেলে। আর স্যারের মডেল টেস্ট দিয়েছিলাম যখন, তখন স্যারের মডেল টেস্টে পরপর 3টা মডেল টেস্টে আপনার একটা কোশ্চেন আসছিল যে ডায়ালিসিসের বৃক্কের অকার্যকর হলে বৃক্কের গঠন, বা এটার ছিল ডায়ালিসিস, যেটা 3D নিয়ম যেটা। তো 3বার আমরা ফ্রেন্ডরা একদম ফেড আপ হয়ে গেছিলাম, বিরক্ত হয়ে গেছিলাম যে স্যার বারবার কেন এই কোশ্চেনটা দিতেছে, যে এটা তো স্যারের একটু চেঞ্জ করেও দিতে পারে, একটু ঘুরেও দিতে পারে, বারবার হুবহু কোশ্চেনটা দিতেছে। আমরা ফ্রেন্ডরা একটু বিরক্ত হয়ে গেছিলাম বারবার লিখতে লিখতে। বাট অ্যাক্সিডেন্টলি কি বলবো, যে ফরচুনেটলি বলবো, যে একদম হুবহু কোশ্চেন এই বোর্ডে আসছে একদম। আমি এটা সবার প্রথমে অ্যান্সার করছি এবং আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। তখন আমার কাছে মনে হলো যে একটা মানুষ যে জীববিজ্ঞান পড়ায়, তার মধ্যে তো কিছু তো আছে, তার একটা অভিজ্ঞতা না হলে একটা কোশ্চেন সে 3বার রিপিট করছে, হুবহু কোশ্চেনটা কিভাবে আসলো সেটা আমাকে আমরা ফ্রেন্ডরা সবাই পরীক্ষা দিয়ে বের হয়ে আসেই সবার আগে এটা ডিসকাস করছি যে দেখছো স্যারের ম্যাজিকটা দেখছো। তখন আমার সবাই অনেক অবাক হয়েছিলাম। আর আমি আমার আম্মুকে সবার আগে বলছি যে আম্মু, আমি যে প্রিপারেশন নেই না, আমার মনে হয় না খুব বেশি ক্ষতি হয়েছে, কারণ আমার মনে হলো যে আমি স্যারের নোটটা পড়ে এসেই জাস্ট নোটের প্রতিফলনটা দিতেছিলাম। সো এটা আমার জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর আমি স্যারকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাবো। আমার এই সফলতার মধ্যে আমি অর্ধেকের বেশি আমি তাকেই সবচেয়ে বেশি ডেডিকেট করবো, কারণ তিনি না থাকলে হয়তো আমার এই জীববিজ্ঞানে আমি 98, আমি A+ আমার আশা ছিল যে আমি যাতে A+ পেয়ে যাতে করতে পারি, বাট তিনি না থাকলে এটা অবশ্যই অসম্ভব ছিল। আচ্ছা, রায়ান জারাবের এই দীর্ঘ বক্তৃতার মধ্যে একটা জিনিস সুপরিকল্পিত ভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যে এসএসসি 2024টা ওর জন্য খুবই টাফ ছিল, যেখানে সে তার বাবাকে হারিয়েছে।